উচ্ছ্বাস এমন বাঁধনহারা হওয়াটাই স্বাভাবিক। মনের ভেতর একটু একটু করে জমে ওঠা মেঘ শেষ পর্যন্ত যে কেটে গেছে। আসরে দুর্দান্ত খেললেও শেষ দিনে ছিলেন খানিকটা নড়বড়ে। টানা ৩ হলে খেলেন বগি। এই সুযোগে তার স্নায়ুচাপের ভালোই পরীক্ষা নিয়েছেন দুই ভারতীয় অজিতেশ সান্ধু ও রশিদ খান। লিডারবোর্ডে ৩-এ নেমে যান স্যাদম। তবে শেষের হাসি থাইল্যান্ডের গলফারের ঠোঁটেই। ভালো লাগাটা ভাষায় প্রকাশ করতে পারছি না। বাবার কাছ থেকে গলফ শিখেছি। প্রথমবারের মতো এশিয়ান ট্যুরে খেললাম। যাত্রাটা মোটেও সহজ ছিল না। এই শিরোপা জয় আমার ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এদিকে বাংলাদেশের গলফাররা এবারও প্রত্যাশিত সাফল্য পাননি। বিশেষ করে শেষ দিনটা যাচ্ছে তাই গেছে দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমানের। ৩ রাউন্ড শেষে পারের চেয়ে ১১ শট কম খেলেছিলেন, কিন্তু চতুর্থ দিনে ৬টি বগিতে পারের চেয়ে মোট ৮ শট কম নিয়ে লিডারবোর্ডে ১২ নম্বরে থেকে আসর শেষ করেছেন তিনি। তবে শেষ দিনে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছেন জামাল হোসেন মোল্লা। সম্প্রতি ভারতে বেঙ্গল ওপেন জেতা এই গলফার এদিন খেলেছেন ৬টি বার্ডি। পারের চেয়ে মোট ৯ শট কম খেলে আসরে দেশের সেরা পারফর্মার তিনিই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশের গলফের অগ্রযাত্রায় বাংলাদেশ ওপেনের গুরুত্ব তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের দেশে যারা গলফ খেলেন তাদের পার্সোনাল স্কিল পারবে এবং বাংলাদেশ থেকে বিশ্বমানের গলফ খেলোয়াড় ইতিমধ্যেই বেরিয়ে এসছে। আরও বিশ্বমানের গলফ খেলোয়াড় বাংলাদেশ থেকে বেরিয়ে আসবে এবং তারা বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের নামকে সমুজ্জ্বল করবে বিশ্বসভায়। এবারের আসরে ২৪ দেশের মোট ১৫০ জনের মধ্যে ৫০ বাংলাদেশি গলফার অংশ নিয়েছিলেন। হয়নি এবারও। পঞ্চম আসরেও শিরোপা ঘরে রাখতে পারেনি বাংলাদেশের গলফাররা। তবুও এই শিক্ষাটুকু কাজে লাগবে ভবিষ্যতে, এই কথাটিতেই স্বস্তি খুঁজছেন সিদ্দিক জামালরা। কুর্মিটোলা গলফ ক্লাব থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।